নদীমাতৃক বাংলায় বুড়িগঙ্গার নদী তীরে গড়ে ওঠা মহানগরী ঢাকা। ঢাকার প্রাণ, স্পন্দন আর গতি প্রকৃতির সাথে জড়িয়ে থাকা এক নাম সদরঘাট। এই সদরঘাট ভালো লাগে আপনার নদী পথ, একটা এত সুন্দর একটা নদী পথ। দেখেন এই জায়গাটা সবারই দরকার নদীপথরা। আজকে এই নদীপথরা কিন্তু হারায় দিতে আছে। যুগ যুগ ধরে সদরঘাট নৌবন্দর বাংলাদেশের নানা অঞ্চলের সাথে রাজধানীর যোগসূত্র স্থাপনে রেখেছে বড় ভূমিকা। প্রতিদিন হাজারো মানুষের জীবন জীবিকা, স্বপ্ন আকাঙ্ক্ষার গল্প রচিত হয় সদরঘাটে। আগে আমরা দোকানদারি করতাম, অনেক বেচাকেনা হইতো। আগে যে বেচাকেনা হইতো এর মনে করেন 3 ভাগের 1 ভাগ হয় না। কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য নৌপথের বিকল্প নেই, তাই সময় কিছুটা বেশি লাগলেও আরামপ্রিয় যাত্রীদের কাছে এখনো পছন্দের তালিকায় নৌপথ। তবে পদ্মা সেতুর মতো প্রকল্প চালু হওয়ার পর ধস নেমেছে নৌ পরিবহনের ব্যবসায়। অনেকটাই ঝুঁকির মুখে লঞ্চ মালিক, শ্রমিক ও সারেংদের পেশা। পদ্মা সেতুটা যখন চালু হয়ে গেছে, লোকের চাপ সদরঘাট থেকে কমে গেছে। লঞ্চ আইলে যাত্রী নামাই, যে লঞ্চ বান্ধি, ঝাড়ু মারু দিই, পানি গাজি মারি, যেগো ফ্যামিলি আছে, বাচ্চা বলাইন আছে, হেরা লঞ্চ ওঠে। আমাদের এটা ডাবল, 2 জনই ভাড়া দেওয়া, এর চেয়ে বেশি থাকতে পারবে, সমস্যা নাই। 2টা ফ্যান আছে, তারপরে এলইডি টিভি আছে, তারপরে আমাদের পার্সোনাল এসি আছে আর কি। পদ্মা সেতুর কারণে ওই সব লাইনে আর কি, বরিশাল, বড়গালি, বরগুনা, ঝালকাঠি, ওই সব লাইনে পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ যাত্রা বা লঞ্চ লাইনের লোকজন কমে গেছে। যেমন 4টা লঞ্চ, 4টার 2টা কাইটে ফেলাইছে বা বিক্রি করে ফেলাইছে, 2টা চালাইতেছে। বর্তমান যে জাহাজ শিল্পটা হয়তো হারিয়ে যেতে যাওয়ার পথে আর কি। পদ্মা সেতু হওয়ার পরে চ্যানেলে নাব্যতার সংকট, যেমন সদরঘাটা, গুলিস্তানে এই জ্যাম জটটা যদি ক্লিয়ার করে যেমন আমার মেট্রো রেলের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তারা যাত্রী আরও বাড়বে। দূষণের কারণে স্রোতস্বিনী বুড়িগঙ্গা কালের বিবর্তনে হারিয়েছে তার প্রবহমান রূপ। ঢেউয়ে ঢেউয়ে জমেছে দূষণের বিষাক্ততা। ধ্বংসের পথে মাছ ও জলজ প্রাণীদের জীবনচক্র। টিকে আছে শুধু সর্বভুক সাকার মাছ। মাছবিহীন বুড়িগঙ্গায় জেলেরা বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। নদীতে ডুবে থাকা ধাতব বস্তু সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করছেন কেউ কেউ। আগে কি সুন্দর মাছ ছিল, এখন কিন্তু এই মাছগুলি নাই। আমরা এখানে মাছ ধরছি, শিং মাছ, বহুত শিং মাছ ধরছি, এখন কিন্তু এখানে শিং মাছ নাই। কিভাবে আমরা ময়লা আবর্জনা সবই নদীর ভিতরে ফালাইতেছি। আমার হাতে এটা হলো ম্যাগনেট, এটা চুমুক, এটা দিয়ে আমি লোহা বিড়ছাই, এমনকি পানির নিচ থেকে লোহা উঠাইয়া আমার পেটের রিজিক আহার জোগাড় করি। তবে এখনো পর্যটকদের আগ্রহের তালিকায় রয়েছে সদরঘাটের নাম। পার্শ্ববর্তী আহসান মঞ্জিল ঘুরে সদরঘাট ভ্রমণ করে আনন্দ পান দেশি বিদেশি ভ্রমণ পিপাসু মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকার এই যুগেও এখনো রাজধানীবাসীর অনেকেই অবসর সময় কাটাতে ঘুরতে আসেন সদরঘাটে। বুড়িগঙ্গার কালো জলেই খোঁজার চেষ্টা করেন প্রশান্তি। This is a beautiful place, big river, kind people, it's best of the best. We really love this place. যোগাযোগ ব্যবস্থার আকাশচুম্বী উন্নয়ন সত্ত্বেও উন্নত দেশগুলোতে বাঁচিয়ে রাখা হয়েছে নৌপথকে। মৃতপ্রায় নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনতে নানা চেষ্টা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নগরবাসীর প্রত্যাশা, রাষ্ট্রীয় উদ্যোগের মধ্য দিয়ে প্রাণ ফিরে পাবে ঐতিহ্যবাহী সদরঘাট টার্মিনাল। দূষণমুক্ত হবে বুড়িগঙ্গা নদী।